হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে পরশুরামের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই বলরাম, সৌরভ, মায়া এরা সবাই কর্ণ চ্যাটার্জি আর কবিরের কাছ থেকে চলে যাচ্ছে। কর্ণ চ্যাটার্জি তাদের পেছন থেকে ডেকে বলছেন, আপনারা কিন্তু কিছু একটা গোপন করছেন। কবির তখন তার বাবাকে বলছে, তাদের বলে কোনো লাভ নেই ড্যাডি, আমাদের ঘিরে একটা গেম চলছে। তুমি হয়তো ভাবছো যে তুমি জিতে গেছো, কিন্তু না, তুমি জিতছো না, তুমি বরঞ্চ এই কেসটা আমার উপরে ছেড়ে দাও। তখন কর্ণ চ্যাটার্জি বলছে যে, কবিরকে বুঝিয়ে বলছে, তুমি কিডন্যাপ করে অলরেডি ভুল করে দিয়েছো, আর তোমার জন্য সাফার করছি আমি। তো এই বলে কিন্তু কর্ণ চ্যাটার্জি দীপালিকে ফোন করছে, আর ফোন করে বলছে, আপনার মেয়েকে কিন্তু সামলান, ওকে গিয়ে বোঝান, আপনার জামাইকে গিয়ে বোঝান, ওরা যেন কোর্টে না যায়। দীপালি বলছে, আপনি আমাদের পারিবারিক আত্মীয় হন, এমন কি হয়েছে যে আপনি আমাকে এইভাবে হুমকি দিচ্ছেন? কর্ণ চ্যাটার্জি তখন বলছে যে, আমি একটা ধাঁধার মধ্যে পড়ে গেছি, তার নাম হচ্ছে পরশুরাম। তাই বলছি যে ওই ফুটফুটে বাচ্চাগুলোর ভবিষ্যতের কথা ভেবে অন্ততপক্ষে আপনার মেয়েকে থামান, শেষে ওরা অনাথ না হয়ে যায় আবার। এটা শুনে কিন্তু দীপালি খুব রেগে যায়। তখন শ্রীপর্ণাকে বলছে, কার বাড়িতে মেয়েকে বিয়ে দিয়েছো যে সে আমাকে ফোন করে থ্রেট করছে? এই বলে কিন্তু ছিছি করছে। এই বলে কর্ণ চ্যাটার্জির কথাগুলো বলতে গেলে শ্রীপর্ণা তখন বলছে, ঠিকই তো বলেছে, এছাড়া আর কি বা বলবে, তোমরাই তো বরঞ্চ বুঝতে চাইছো না। এটা শুনে ভূমিকা তখন রেগে যায়, আর শ্রীপর্ণাকে বলছে, বরং আমি বলবো যে তুমি আরাধ্যাকে বোঝাও, যে সে যাতে কর্ণ চ্যাটার্জিকে বোঝায় যে এবার যাতে সে থেমে যায়, অনেক হয়েছে। আকাশ, ডোডো, কবির এরা সবাই অপরাধ করেছে, তাই এদেরকে এবার তুলে নিয়ে গিয়ে পানিশমেন্ট দেওয়া উচিত। ওদের শাস্তি হোক, ওদের শুদ্ধিকরণ হোক, ওদের শুদ্ধিকরণের প্রয়োজন আছে। এরপরে ওরা যখন শুদ্ধিকরণ হয়ে ফিরে আসবে জেল থেকে, তারপর ওরা না হয় একটা নর্মাল লাইফ লিড করবে। এরকমটা শুনে কিন্তু শ্রীপর্ণা কাঁদতে কাঁদতে বলছে, সেটা কখনোই হতে পারে না, এরকমটা হলে তো কবির ক্রিমিনাল হয়ে যাবে। এরপর বলতে থাকে যে, তটিনীদের কথা মতোই যদি হবে তাহলে কিভাবে হবে, দরকার পড়লে আমি তটিনীর বাড়ি যাব, গিয়ে ওর পায়ে ধরে বলবো যে এসব বন্ধ করতে। এই বলে কিন্তু চলে যাচ্ছে। এরপর আয়ুষী দীপালিকে বলছে, প্লিজ জেম্মা, তুমি তো বড়, তুমি আরাধ্যার জন্য কিছু একটা করো। শ্রীপর্ণা আর দীপালিকে তটিনীকে বোঝানোর জন্য অনুরোধ করতে থাকে। দীপালি বলছে, আমি যাব, কিন্তু এতে মনে হয় না যে কোনো লাভ হবে। ঠিক তখন নন্দিনী সেখানে এসে বলছে, তটিনী তোমাদের কথা শুনে নিলে, মানে তটিনী যদিও বা শুনে নেয়, নন্দিনী কিন্তু মেনে নেবে না। এরপর নন্দিনী কর্ণ চ্যাটার্জিকে ফোন করে আর বলছে, একটু আগে আপনি আমার মাকে ফোন করে হুমকি দিয়েছেন, আপনি কি জানেন যে এর জন্য আমি আপনার নামে থানায় এফআইআর করতে পারি, আপনাকে আমি হেনস্থা করতে পারি, আপনি জানেন যে এই জন্য আপনার জেল পর্যন্ত হতে পারে? কর্ণ চ্যাটার্জি বলছে, হ্যাঁ, সেই কারণেই আমি দীপালি দেবীর কাছে ক্ষমা চেয়ে নেব, কারণ আমি পারিবারিক আত্মীয়। কিন্তু একবার আমার অবস্থাটাও তো বুঝতে হবে, কিভাবে আমি একজন অসহায় পিতা, কিভাবে আমি নিজের চোখের সামনে মানে ছেলের এই পরিণতি দেখতে পারি, এটাও তো তোমাদেরকে বুঝতে হবে। নন্দিনী বলছে, আপনি তো গিরগিটির মতো মানে রং পাল্টাচ্ছেন, কখনো হুমকি দিচ্ছেন, কখনো ক্ষমা চাইছেন, মানে আপনি অ্যাকচুয়ালি কি চাইছেনটা কি বলুন তো? কর্ণ চ্যাটার্জি বলছে যে, চাইছি একটাই পথ, যেই পথে আমি কবিরকে মুক্ত করতে পারবো, একটা ভালো সংসার উপহার দিতে পারবো। নন্দিনী বলছে, না, ভুল পথে চলছেন, আপনি যে পথের শেষে খাদ, সেই খাদেই আপনি আপনার ছেলেকে আছড়ে পড়তে বলছেন আর কি। যাই হোক, ভবিষ্যতে আর কোনোদিনও কোনো মহিলাকে ফোন করে হুমকি দেবেন না, এই বলে কিন্তু ফোনটা রেখে দেয়। কবির এরপর তার ড্যাডিকে বলছে, তুমি ক্ষমা চাইলে? তার ড্যাডি বলছে, হ্যাঁ, দরজা ছোট হলে মাথা নত করলে কখনো উচ্চতা কম হয় না, তুই চিন্তা করিস না, আর কটা দিনের মধ্যে আমি পরশুরামকে খুঁজে বার করব, আর খুঁজে বার করে আগে ওকে মারবো। কবির বলছে, আর যদি তার আগে ও কিছু করে বসে? কর্ণ চ্যাটার্জি তখন বলছে, ও তোকে জেলে পাঠাতে চায়, মারতে চায় না, আমাদের প্রতিটা স্টেপের খবর ও জানে, ও একটা কমন ম্যান। পরশুরাম আমার জীবনে একটা বিভীষিকা হয়ে উঠেছে, উপর মহলের সাথে কথা বলতে হবে, আমার হাতটা অনেকটা লম্বা, সেটা পরশুরাম জানে না। এই বলে ছেলেকে নিয়ে সেখান থেকে চলে যায়। ওদিকে লাট্টু স্কুলে তার ফ্রেন্ডদের সাথে টিফিন টাইমে গল্প করছে। গল্প করতে করতে তার বন্ধুরা তাকে জিজ্ঞাসা করছে, লাট্টু, তুই মানে তোকে নাকি কিডন্যাপ করেছিল? লাট্টু বলছে, কিডন্যাপ করেছিল, একেবারে পুরো ফিল্মের মতো। বন্ধুরা জিজ্ঞাসা করছে কীরকম? লাট্টু এরপর একের পর এক মানে বাব্বার তাকে তুলে নিয়ে যাওয়া থেকে শুরু করে পুরো ঘটনাটা বলতে শুরু করে দেয় তার বন্ধুদের। লাট্টু বলছে, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, তারপর হিরোর এন্ট্রি হলো। বন্ধুরা জিজ্ঞাসা করছে, হিরো? হিরোর নাম কি, সুপারম্যান নাকি? লাট্টু বলছে, তার নাম হচ্ছে পরশুরাম।
এরপর একজন বন্ধু জিজ্ঞাসা করছে, তুই পরশুরামকে চিনিস, তাকে দেখেছিস? লাট্টু বলছে, হ্যাঁ, চিনবো না কেন, সে আমার সামনে রিয়াল গান তুলে গুলি করলো, তারপরে ফাইট হলো। এরপরে লাট্টুর বন্ধুরা লাট্টুকে জিজ্ঞাসা করছে, পরশুরাম কে রে, তুই কি তাকে চিনিস? কারণ তার বাবারা তাকে শিখিয়ে পাঠিয়েছে লাট্টুর মুখ থেকে কথা বলার বের করার জন্যে। লাট্টু মনে মনে এরপর ভাবে যে তার পা কিন্তু তাকে সেই ব্যাপারে বলতে বারণ করেছিল। লাট্টু তখন কিছু না বলে চুপ করে থাকে। প্রিন্সিপাল ম্যাম তখন সেখানে তাদের আলোচনা দেখে দাঁড়িয়ে পড়ে আর পিছন থেকে তাদের কথাবার্তা শুনতে থাকে। লাট্টু চুপ করে থাকলে তার বন্ধুরা তাকে বলছে যে তার মানে তুই চিনিস না। লাট্টু বলছে, না আমি চিনি। আর তখন তার বন্ধু বলছে, তার বন্ধু মানে উর্চিষ্মান, তো বলছে যে তাহলে আমার সাথে কথা বলাতে পারবি? লাট্টু বলছে, হ্যাঁ, আমি এক্ষুনি কথা বলাতে পারবো, কিন্তু আমার কাছে তো ফোন নেই, থাকলে আমি এক্ষুনি কথা বলিয়ে দিতাম। আর এক বন্ধু জিজ্ঞাসা করছে, তোর সাথে পরশুরামের আলাপ আছে? লাট্টু বলছে, হ্যাঁ। বন্ধুরা জিজ্ঞাসা করছে, কে? লাট্টু তখন তার বন্ধুদের বলছে, তোরা আগে প্রমিস কর যে কাউকে বলবি না। এই বলে কিছু বলতে যাবে, তখন প্রিন্সিপাল ম্যাম লাট্টুকে এসে বাধা দিয়ে বলে, এটা কি করছো তুমি এখানে? এরপর সকলকে বলে যে তোমরা রিহার্সালে যাওনি কেন, এই বলে কিন্তু তাদেরকে সেখান থেকে পাঠিয়ে দেয়। এরপরে লাট্টুকে পেছন থেকে ডেকে জিজ্ঞাসা করছে, তুমি জানো যে পরশুরাম কে? লাট্টু তখন একটু ইতস্তত বোধ করে বলছে, না ম্যাম, আসলে প্রিন্সিপাল ম্যাম বলছেন তুমি তো এক্ষুনি উর্চিষ্মানকে বলতে যাচ্ছিলে পরশুরামের ব্যাপারে। হু ইজ পরশুরাম, তুমি চেনো? লাট্টু আবারও তার পায়ের কথা ভাবতে থাকে। তার পা বলেছিল, মাম্মি, ফ্রেন্ড, এমনকি দিদিভাই, কাউকে বলবে না যে আমার কথা। এরপর আমি জানি না এই কথাটা বলে দৌড়ে পালিয়ে যায় লাট্টু। লহরী চ্যাটার্জি এরপর বলছেন, তার মানে লাট্টু পরশুরামকে চেনে, তার কাছে পরশুরামের নাম্বার আছে। এই ভেবে তটিনীকে তখন ফোন করেন। তো প্রিন্সিপাল ম্যামের ফোন দেখে তটিনী একটু ঘাবড়ে যায়। কিছু হয়েছে নাকি? লাট্টু পিকো ঠিক আছে তো? বলে, কুল কুল, কিচ্ছু হয়নি, সবাই খুব ভালোই আছে, চিন্তা নেই। বলে, তাহলে? বলছে, এখন ইন্ডিপেন্ডেন্স ডে রিহার্সাল চলছে, আপনাকে আমি একটা কথা জানিয়ে রাখতে চাই যে আপনার ছেলে লাট্টু শ্রীহান ওর বন্ধুদের সাথে কথা বলছিল, তখন ওর বন্ধু কিন্তু ওকে পরশুরামের কথা জিজ্ঞাসা করেছে। তাকে ও বলে যে ওর কাছে নাকি পরশুরামের ফোন নাম্বার আছে। তটিনী কিন্তু এই কথাটা শুনে অবাক হয়ে যায়। বলছে, আর ও জানে যে পরশুরাম কে? তটিনী বলছে, হ্যাঁ, ও তো জানবে, ও তো পরশুরামকে দেখেছে। তখন বলছে, না না, আমি সেটা বলতে চাইছি না, ও পরশুরামকে এমন ভাবে চেনে যাতে মনে হচ্ছে যেন ও খুব ক্লোজ পরশুরামের সাথে, প্রত্যেকদিনই কথা হয়, প্রত্যেকদিনই তাকে ফোন করা যায়, এতটাই ক্লোজ। এত বড় একজন অফিসার যিনি আন্ডারওয়ার্ল্ডের ডনদের এইভাবে দমিয়ে রেখেছেন, তার সাথে ফোনে কথা হয়, সেই জন্যই আমার মনে হলো যে আপনাকে এটা ইনফর্ম করা উচিত। এই বলে কিন্তু উনি ফোনটা রেখে দেন। তটিনী কিন্তু শুনে চিন্তায় পড়ে যায়। সত্যি তো, ফোন রেখে দেওয়ার পর তো ম্যাডাম বলছে যে লাট্টু পরশুরামকে চেনে, আর এদিকে তটিনী বলছে যে লাট্টুর কাছে পরশুরামের ফোন নাম্বার আছে। এই ভেবে অবাক হচ্ছে তটিনী। এরপরে পরশুরাম কিন্তু কাজে বেরোবে, তো কাজে বেরোনোর আগে তটিনীকে বলে বেরোচ্ছে। তখন তটিনী কিন্তু তার ভাবনার জগতেই আছে। তো বলছে যে, কি ব্যাপার, কি হয়েছে? বলে, না কিছু না, তুমি যাওয়ার পথে কিন্তু ব্যাংকে অবশ্যই ওদের ফিসটা জমা করে দেবে, যাতে সময় মতো কেটে নিতে পারে। বলে, হ্যাঁ ঠিক আছে, আমি করে দেবো, আজ অব্দি তো মিস হয়নি, তাই বলছে। এরপরে তটিনী কিন্তু ভাবছে আর পরশুরামকে ডাকছে। তো পরশুরাম বলছে, কি হয়েছে? তখন আবার বলছে যে কিছু না। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। পর্ব কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।